এখানে যদি দেখি আমরা, এখানে দেওয়া আছে কি একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে তার কন্ডাক্টরটা, ঠিক আছে, এখানে ব্যাটারি লাগানো আছে 1.5 ভোল্টে 3টে ব্যাটারি লাগানো আছে, দ্যাটস এখানে 4.5 ভোল্ট। আর যে সার্কিটটা আছে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত আমার 500 ওহম। তার মানে ওহমস ল কি বলে ভি ইকুয়াল টু কি আই আর। দেখুন আইটা অনেক ছোট, এখানে কারণ আছে কেন ছোট বা বড়। তুমি আবার মনে করো তুমি ভোল্টেজটাকে বাড়াচ্ছ, তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি ভোল্টেজটা যদি বাড়াও তার মানে কি কারেন্টটা বাড়ছে, তুমি এখানে ভ্যালুটা দেখতে পাচ্ছ 7.8 মিলি অ্যাম্পিয়ার। তুমি যদি ভোল্টেজটা কমাও তার মানে তোমার কি হচ্ছে কারেন্টের ভ্যালুটাও কমছে। এবার তুমি যদি রেজিস্ট্যান্সটাকে বাড়াও, দেখো কারেন্ট কি হচ্ছে কমছে। তুমি যদি রেজিস্ট্যান্সটাকে যদি কমাও তার মানে দেখো তোমার কারেন্টটা কি হচ্ছে বাড়ছে। এবার এই যে একটা রেজিস্ট্যান্স কোন একটা সার্কিটের মধ্যে কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে, বেসিক্যালি এটা 4টা ডিফারেন্ট ফ্যাক্টরের উপরে রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করছে। কি কি? একটা হচ্ছে লেন্থ, ওয়ান ইজ এরিয়া, একটা হচ্ছে ম্যাটেরিয়ালটা কি দিয়ে বানানো, দ্যাট ইজ ফোর্থ ওয়ান ইজ টেম্পারেচার, ঠিক আছে। ইকুয়াল টু কি রো এল বাই এ, দিস ইজ দ্য ম্যাটেরিয়াল। তুমি এবার কি করলে, মনে করো তুমি লেন্থটাকে বাড়ালে, দেখো তুমি লেন্থটাকে বাড়াচ্ছ ওয়্যারের, তুমি যদি লেন্থটা বাড়াও দেখো রেজিস্ট্যান্সের ভ্যালুটাও কি বাড়ছে, রেজিস্ট্যান্স বাড়ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। সো তোমরা ভিডিও থাম্বনেল থেকে জেনে গেছো যে আজকের যে পার্টিকুলার লেকচারটা এটা থাকছে আমাদের ওহমস ল এবং রেজিস্টিভিটির উপরে, ঠিক আছে। আমরা ক্লাস 10-এর যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আপাতত আমাদের যে 3টা টপিক কমপ্লিট হয়েছে 3টা লেকচারের মাধ্যমে, যেগুলো ছিল আমাদের ফার্স্ট ছিল ইলেকট্রিক চার্জ কি জিনিস, দেন আমরা পড়েছি কারেন্ট, দেন আমরা পড়েছি পটেনশিয়াল। আজকের এই পার্টিকুলার লেকচারটা থাকবে ফুললি ওহমস ল অ্যান্ড রেজিস্টিভিটির উপরে, ঠিক আছে। বিকজ এই ওহমস ল এবং রেজিস্টিভিটির কনসেপ্টটা স্টুডেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কী থাকে না, ক্লিয়ার থাকে না। যে কারণে স্টুডেন্টের যখন সার্কিট ডায়াগ্রামের কোশ্চেনগুলো আসে ওইখানে তারা যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো থেকে ওই নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারে না। ইভেন এটা থেকে যখন কনসেপচুয়াল বেস কোশ্চেন, তোমার কেস বেস কোশ্চেন যখন দেওয়া থাকে থিওরিটিক্যালি, তখন ওইটা বেটার রিপ্রেজেন্টেশন তারা এক্সামে ভালো করে করতে পারে না, যে কারণে কী হয় তাদের নাম্বারটা কমে যায়, পারা জিনিস তারা ভুল করে নেয় জাস্ট ডিউ টু ল্যাক অফ কনসেপ্টস, ঠিক আছে। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা কি করব, ওহমস ল এবং রেজিস্টিভিটি নিয়ে ফুললি ডিসকাস করব। ইভেন আমি তোমাদের ওদের ভেরিয়েশন যে পটেনশিয়াল, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের ভেরিয়েশনটা কীভাবে হচ্ছে অ্যান্ড রেজিস্টিভিটি কীভাবে ভেরি করছে রেজিস্ট্যান্সকে, ওইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। যার জন্য আমি কিছু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তোমাদের দেখাবো, প্লাস আমি কি করব প্রত্যেকটা কনসেপ্টের উপর আমি কিছু কোশ্চেন সলভ করবো, নিউমেরিক্যাল কোশ্চেন। ওই নিউমেরিক্যাল কোশ্চেনের মাধ্যমে আশা করি তোমাদের এই যে টপিকটা ফুললি কভার হয়ে যাবে। চলো স্টার্ট করা যাক। তাহলে আমার যে ফার্স্ট টপিক দ্যাট ইজ ওহমস ল। ওহমস ল কি, ঠিক আছে। ওহমস একজন সায়েন্টিস্টের নাম ছিল, যার ফুল নাম ছিল গ্রেগর সাইমন ওহম। 1827-এ উনি এমন একটা ল দিয়েছেন। ওনার ল কি বলে, বলা হয়েছে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস এন্ডস। মানে বলা হয়েছে কোনো যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে, ওই পার্টিকুলার টেম্পারেচারে যে কন্ডাক্টরটা থাকবে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে পটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে ওই পটেনশিয়াল ডিফারেন্সটা কী থাকবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে থাকবে, কারেন্টের সঙ্গে, ঠিক আছে। মানে কি তুমি যদি কারেন্টটাকে যদি বাড়াও, এনে দেওয়া আছে, মানে তুমি যদি কী করো কারেন্টটাকে যদি বাড়াও তোমার পটেনশিয়ালটাও বাড়বে। তুমি যদি কারেন্ট বাড়াও তাহলে ফলে কী হবে, পটেনশিয়াল, বা পটেনশিয়াল যদি কোনো একটা সার্কিটের মধ্যে যদি বেশি থাকে কারেন্টও বেশি হবে, যদি পটেনশিয়াল কম থাকে কারেন্টও কী থাকবে, কম থাকবে, ঠিক আছে। আমরা যদি প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে যদি সরানোর পর আমাদের একটা কনস্ট্যান্ট দিলে, দিস কনস্ট্যান্ট ইজ আর। এই যে আরটা এই ওহমস ল এর মধ্যে এই আরটা হচ্ছে আমার কি, রেজিস্ট্যান্স অফ দ্যাট সার্কিট। রেজিস্ট্যান্স কী জিনিস, রেজিস্ট্যান্সটা হচ্ছে সাপোজ তোমার কাছে তুমি একটা এক্সাম্পল কনসিডার করতে পারো যে একটা টানেল আছে, যে টানেল আছে, টানেলের মধ্যে মনে করো অনেকগুলো মানুষ আছে, ঠিক আছে। যখন টানেলের একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল দিকে মানুষগুলো দৌড় দেবে, দৌড় দেওয়ার সময় কি হবে, তারা যখন মানুষের সংখ্যাটা বেশি থাকবে তখন তারা কি করবে, একে একে এর সঙ্গে ধাক্কা লাগবে। তো তাদের যে মোশনটা থাকবে এটা কি ফ্রি হবে, ফ্রি হবে না। মানে কি তারা নিজের মধ্যে একটা কী হবে, রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে। ওই রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স আর বাধা ক্রিয়েট হবে, ওইটাকে আমাদের সার্কিটের ভাষা বলে কি, রেজিস্ট্যান্স। মানে কি যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি কী হবে, রেজিস্ট্যান্স হবে। যত বেশি ইলেকট্রন মানে কি হবে, পটেনশিয়াল বেশি। পটেনশিয়াল কথার অর্থ কী ছিল, গ্রেডিয়েন্ট, মানে একদিকে বেশি একদিকে কম।
তার মানে কি একদিকে যদি মানুষের সংখ্যাটা যদি অনেক বেশি থাকে আরেকদিকে ওরা দৌড়িয়ে যাচ্ছে, তাহলে যে যখন ইলেকট্রনগুলোকে তুমি মানুষের সঙ্গে যদি কম্পেয়ার করো, যখন মানুষগুলো দৌড়বে তখন কি একটা একটার সঙ্গে ধাক্কা লাগবে। সিমিলারলি তার মানে কি তাদের স্পিডটা একটু কমে যাবে। সিমিলারলি কী হবে, যখন তোমার যে ইলেকট্রনগুলো কোনো একটা সার্কিটের মধ্যে যখন ফ্লো হবে, যখন ফ্লো হওয়ার সময় একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সঙ্গে ধাক্কা লাগে। এই ধাক্কাগুলো বিভিন্ন কারণে লাগতে পারে, ওইগুলো আমরা পরে যখন রেজিস্টিভিটি পড়বো ওইখানে আমরা ডিসকাস করব। তো এটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি কোনো একটা ফ্লোকে মানে ডিসরাপ্ট করার যে টেন্ডেন্সি কোনো একটা সার্কিটের, ওইটাকে আমরা কি বলি রেজিস্ট্যান্স বলি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কি ওহমস ল। বাট এই জিনিসটা কখন হবে, একটা পার্টিকুলার টেম্পারেচারে। মানে তুমি যদি কম্পেয়ার করো, মানে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি কম্পেয়ার করো তাহলে কিন্তু হবে না। তুমি যদি জিনিসটাকে কম্পেয়ার করতে চাও পার্টিকুলার একটা টেম্পারেচারে করতে হবে। আইদার তুমি মনে করো 20°C যদি দেখো, বা তুমি যদি 40°C, তো দুইটার সঙ্গে আলাদা আলাদাভাবে তুমি কম্পেয়ার করতে হবে। একই সঙ্গে দুটো ডিফারেন্ট টেম্পারেচারকে তুমি কি করতে পারবে না, কম্পেয়ার করতে পারবে না। তো এটাই বলা হয়েছে স্টেটমেন্টে, বলা হয়েছে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার। এই লাইনটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এট কনস্ট্যান্ট টেম্পারেচার, at constant temperature the current flowing through a conductor, constant temperature কি হবে কারেন্ট ফ্লো হবে through a conductor is directly, মানে কি কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কি পটেনশিয়াল ডিফারেন্স। কারেন্টটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কি পটেনশিয়াল ডিফারেন্স। এটাকে আমরা কি বলি ওহমস ল। ঠিক আছে, আমরা জানি যখন একটা কোয়ান্টিটি আরেকটার সঙ্গে প্রপোর্শনাল থাকে, যখন প্রপোর্শনাল থাকে তখন কি হয় তাদের গ্রাফটা কি হয়, যেমন ভি ভার্সেস আই গ্রাফ যদি আঁকি, মানে কি তুমি প্রত্যেকটা ভি এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে তোমার কি কারেন্টও বাড়বে। তার তখন যে গ্রাফটা হবে দিস গ্রাফ ইজ ডাইরেক্টলি স্ট্রেট। তো তোমার অনেক সময় জিজ্ঞেস করে যে ভি ভার্সেস আই গ্রাফটা দেখতে কেমন, স্ট্রেট লাইন হবে, বিকজ কি একটা একটা প্রপোর্শনাল হবে। আর আমরা জানি যে একটা একটা যদি কোয়ান্টিটি প্রপোর্শনাল থাকে তাদের গ্রাফটা থাকে। এই যে গ্রাফটার মধ্যে মানে এই যে কোয়ান্টিটিগুলোর মধ্যে কি এখানে বিটা হচ্ছে কি আমার পটেনশিয়াল ডিফারেন্স, যার ইউনিট কি ভোল্ট ইউনিট। আইটা আমার কি কারেন্ট, কারেন্টটাকে আমি কীভাবে মেজার করতে অ্যাম্পিয়ার ইউনিটে। আর আরটা কি বোঝায় রেজিস্ট্যান্স, এটার ইউনিট কি ওহমস। যিনি এই লটা দিয়েছেন ওনার নিজের নামে কি এটার ইউনিট আছে, দ্যাট ইজ ওহম। ঠিক আছে, আর স্লোপ অফ ভোল্টেজ ভিআই গ্রাফটা কি মানে আর হবে, মানে এই যে গ্রাফটা ড্র করলে আর এটা যদি কার্ভ হয়, এটা এটা কি স্লোপ করে আছে তোমার আই এক্স এক্সিসের সঙ্গে, দ্যাট ইজ আই এক্সিসের সঙ্গে। এই যে স্লোপটা থাকবে দিস স্লোপ ইজ কি রেজিস্ট্যান্স অফ দ্যাট সার্কিট। বুঝতে পারলে? চলো এবার আমরা একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখে নেই যে কিভাবে তোমরা এই মানে যে ওহমস লটার ভেরিয়েশনটা কীভাবে। এখানে যদি দেখি আমরা, এখানে দেওয়া আছে কি একটা সার্কিট দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে তার কন্ডাক্টরটা। ঠিক আছে, এখানে ব্যাটারি লাগানো আছে 1.5 ভোল্টে তিনটে ব্যাটারি লাগানো আছে, দ্যাটস এখানে 4.5 ভোল্ট। আর যে সার্কিটটা আছে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত আমার 500 ওহম। তার মানে ওহমস ল কি বলে ভি ইকুয়াল টু কি আই আর। দেখুন আইটা অনেক ছোট, এখানে কারণ আছে কেন ছোট বা বড়। তুমি আবার মনে করো তুমি ভোল্টেজটাকে বাড়াচ্ছ, তুমি এখানে লক্ষ্য করো তুমি ভোল্টেজটা যদি বাড়াও তার মানে কি কারেন্টটা বাড়ছে, তুমি এখানে ভ্যালুটা দেখতে পাচ্ছ 7.8 মিলি অ্যাম্পিয়ার। তুমি যদি ভোল্টেজটা কমাও তার মানে তোমার কি হচ্ছে কারেন্টের ভ্যালুটাও কমছে। এবার তুমি যদি রেজিস্ট্যান্সটাকে বাড়াও, দেখো কারেন্ট কি হচ্ছে কমছে। তুমি যদি রেজিস্ট্যান্সটাকে যদি কমাও তার মানে দেখো তোমার কারেন্টটা কি হচ্ছে বাড়ছে। তার মানে কি রেজিস্ট্যান্স কমানো মানে কি তুমি সার্কিটের মধ্যে যখন ফ্লো হবে ইলেকট্রন যে বাধা লাগবে একটা একটা, ওই বাধাটাকে তুমি কমিয়ে দিচ্ছ। রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে কমানোর মানে কি তুমি বাধাটাকে কমিয়ে দিচ্ছ। যখন তুমি বাধা কমাবে তোমার কি হবে কারেন্টের ভ্যালুটা বাড়বে। আর তুমি যদি রেজিস্ট্যান্সটাকে যদি বাড়িয়ে দাও মানে কি কারেন্ট কমে যাবে। সিমিলারলি তুমি যদি পটেনশিয়ালটাকে যদি বাড়াও, যদি পটেনশিয়ালটা কী করো বাড়াও, তারপরেও কী হবে কারেন্ট বাড়বে। আর যদি তুমি পটেনশিয়ালটাকে কমে দাও মানে কী হবে কারেন্টটাও কমে যাবে। বুঝতে পারলে? দ্যাটস ওয়াই দে আর প্রপোর্শনাল। মানে কি ভি এর সঙ্গে আই প্রপোর্শনাল, মানে যদি ভি যদি বাড়ায় আইও বাড়বে, ভি যদি কমায় আইও কমবে। সিমিলারলি তুমি যদি আর আর এর সঙ্গে আই কি ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়াই ইনভার্সলি প্রপোর্শনাল আমি যদি দেখি, দেখো এখানে কি ভি ইকুয়াল টু কি আই আর। তার মানে তুমি যদি লেখো আইটাকে যদি এটার নিচে নিয়ে যাও ভি বাই আই ইকুয়াল টু কি আর। যদি কোনো একটা সার্কিটের যদি ভিটা যদি কনস্ট্যান্ট থাকে মানে বিটা তুমি চেঞ্জও করলে না, বিটাকে সেম রাখলে, তার মানে কি আই ইজ ইনভার্সলি প্রপোর্শনালটা কি মানে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। মানে তুমি কি আর এর ভ্যালু যদি তুমি বাড়াও আই কী হবে কমবে, আর তুমি যদি আর এর ভ্যালু যদি কমাও আই কী হবে বাড়বে। এটাই তো আমরা এখন দেখলাম যে তুমি যখন রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে যদি বাড়ালে তোমার আই কি কমলো, আর তুমি যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে যদি কমিয়ে দিলে আইটা কি বাড়লো, তো পটেনশিয়াল তো সেমই রইলো। দ্যাটস ওয়াই পটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে জিনিসটা ভেরি করছে। ঠিক আছে, চলো এবার দেখি নেক্সট। এবার যদি তোমাকে নিউমেরিক্যাল জিজ্ঞেস করে কীভাবে করতে লাগবে, বলা হয়েছে গিভেন ভোল্টেজ দেওয়া আছে কত 10 ভোল্ট,
রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 ওহম, বলা হয়েছে কারেন্ট ক্যালকুলেট করার জন্য। তুমি যখন পটেনশিয়াল অ্যান্ড ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স অ্যান্ড পোটেনশিয়াল দেওয়া আছে, অ্যান্ড আই বের করতে বলা হয়েছে, তো এই তিনটা কোয়ান্টিটি দিয়ে কোন টার্ম মানে কোন ইকুয়েশনটা আছে, কোন ফর্মুলাটা হয়, ওহমস ল। কী ছিল, ভি ইকুয়াল টু আই আর। ভি কত আমার 10, আই কি আমি জানি, জানি না, আর কত দেওয়া 5, তাহলে আই কত আসলো 10/5, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। কারেন্ট কত আসলো 2 অ্যাম্পিয়ার। অ্যাজ সিম্পল এজ দ্যাট। এমনই কোশ্চেন আছে, তোমার 2 মার্কসের কোশ্চেন দিয়ে দিতে পারে, বুঝতে পারলে। আরেকটা প্রবলেম দেখি, এখানে বলা হয়েছে দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ 3 ওহম রেজিস্টার, বলেছে এটা ওহম হবে, 3 ওহম রেজিস্টার ইজ 6 ভোল্ট, মানে আর কত দেওয়া 3 ওহম, রেজিস্ট্যান্স কত দেওয়া আর পটেনশিয়াল কত দেওয়া বি 6 ভোল্ট। তারপর বলেছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্টার, কারেন্ট বের করতে বলেছে, আর আর ভি জানি, আমি ফর্মুলাকে জানি, ভি ইকুয়াল টু আই আর, ওহমস ল অনুযায়ী। ভি কত 6, আই আমি কি জানি, জানি না, আর কত 3, মানে আই কত আসলো আমার 6/3, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। আরেকটা কোশ্চেন দেখি, বলা হচ্ছে অ্যান ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ কত 25 অ্যাম্পিয়ার, মানে রেজিস্ট্যান্স কত দেওয়া 25 অ্যাম্পিয়ার, 25 ওহম সরি। হোয়েন দিস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইজ কানেক্টেড টু এ 230 ভোল্ট সাপ্লাই লাইন, তার মানে পটেনশিয়াল কত দাও আমার 230 ভোল্ট। আমাকে বলা হচ্ছে কারেন্ট ক্যালকুলেট করার জন্য, তাহলে আমি অ্যাগেন জানি কি ভি ইকুয়াল টু কি জানি আই আর, তাহলে ভি কত আমার 230, আই কত আমি জানি, জানি না, আর আর কত 25, তাহলে আই কত আসবে 230 ডিভাইডেড বাই কত 25, 5 দিয়ে কেটে দাও 5, এটা যাবে 4 306, তাহলে কত আসছে 46/5, তুমি এটাকে ক্যালকুলেট করতে পারো, 9 টাইমস 45 1202, দ্যাট ইজ 9.2 অ্যাম্পিয়ার। তাহলে আনসার আই কত আসলো 9.2 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে তোমরা কি করতে পারো, সলভ করতে পারো, কী হিসাবে করে ওহমস ল। কীভাবে করলাম প্রবলেমটা সলভ, যে তুমি ফার্স্টে গিভেনগুলো লিখে নেবে, যে গিভেন কী কী দেওয়া আছে, তারপরে দেখবে ওই গিভেনগুলো দিয়ে কি কোন ফর্মুলাটা আমার লেখা যেতে পারে, ও যেই ফর্মুলাটা লেখা যেতে পারে ওই ফর্মুলাটা লেখা, আমরা জানি আর আর বি দিয়ে কোন ফর্মুলাটা লেখা যেতে যেতে পারে, ওহমস ল, বি ইকুয়াল টু আই আর, তো ওইটা দিয়ে আমরা কি করলাম, সলভ করে নিলাম। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। আরেকটা কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, ইলেকট্রিক আয়রন ড্রস এ কারেন্ট অফ কত, কারেন্ট দেওয়া কত 3.4 অ্যাম্পিয়ার, মানে আই দেওয়া এবার কত 3.4 অ্যাম্পিয়ার। তারপরে যে পটেনশিয়াল কত দেওয়া, ভি দেওয়া আছে 220 ভোল্ট। ঠিক আছে, বলেছে হোয়াট কারেন্ট উইল দিস ইলেকট্রিক আয়রন ড্রন হোয়েন কানেক্টেড টু 110 ভোল্ট, বলা হয়েছে যদি এই সেম সার্কিটটাকে যদি আমি পটেনশিয়াল 110 ভোল্টের সঙ্গে কানেক্ট করি, তখন আমার কতটুকু কারেন্ট ফ্লো হবে ওইটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করেছি, করেনি, তো ফার্স্ট অফ অল ফার্স্ট কেস থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি, রেজিস্ট্যান্সটাকে ক্যালকুলেট করি, চলো রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি। আমরা জানি কি ভি ইকুয়াল টু কি আই আর, পটেনশিয়াল ফার্স্ট কেসে কত ছিল 220 ভোল্ট, কারেন্ট কত ছিল 3.4 এম্পিয়ার, টাইমস আর কত আমি কি জানি, জানি না। তার মানে আমি এটাকে নিয়ে নিই, আর ইকুয়াল টু কি হবে 220 ডিভাইডেড বাই 3.4, তাহলে আর ইকুয়াল টু হবে 220 ডিভাইডেড বাই 3.4। আমি কি করি 34টাকে 34/10 লিখতে পারি, 10টা উপরে চলে যাবে, 220 ইন্টু কত হবে 10, চলো কাটাকাটি করো, 2 করলে 17, 2 দিয়ে কাটলে 110। ঠিক আছে, আর তো যাচ্ছে না, 110 ইন্টু 10 ডিভাইডেড বাই 17, এটা আমার কি রেজিস্ট্যান্স। যে সেকেন্ড কেসে পটেনশিয়ালটা আমার কত দেওয়া আছে, বলা হয়েছে 110 ভোল্ট, তার মানে তখন আমাকে কারেন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। যদি আমি তখন যদি কারেন্ট ক্যালকুলেট করতে বলা হয়ে থাকে, তাহলে সেকেন্ড আমাকে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করেছে সার্কিটে, করেনি, তার মানে কারেন্ট আর সেম। এগেইন ফর্মুলা বি ইকুয়াল টু কি আই আর, বি কত আমার 110 ইকুয়াল টু আই কত আমার জানি না, আর কত আমার এখনই পেলাম 1100 ডিভাইডেড বাই কত 17, তাহলে আই ইকুয়াল টু কত হবে, এটা ক্রস মাল্টিপ্লাই হবে 110 ইন্টু 17 ডিভাইডেড বাই 110 ইন্টু কত, এখানে একটা প্রবলেম 0, তার মানে কি 0 0 ক্যান্সেল, 11 দিয়ে 110 কাটলে কত হবে 10, তার মানে কত আসলো 17 ডিভাইডেড বাই 10, মানে 1.7 অ্যাম্পিয়ার। তার মানে ফার্স্টে কত ছিল 3.4 অ্যাম্পিয়ার, তারপরে কত হয়ে গেল 1.7, বিকজ কি পটেনশিয়ালটাকে তুমি কমিয়ে দিলে, তুমি যদি পটেনশিয়ালটাকে কমা কারেন্টটা তো কমবে, একটু আগে দেখলাম। তো এটাই হচ্ছে যে ফার্স্ট কেসে যে কারেন্টটা ছিল 3.4 অ্যাম্পিয়ার যখন 220 ভোল্টের লাইনের সঙ্গে কানেক্টেড ছিল, বাট এবার যখন জিনিসটাকে যখন 110 ভোল্ট কারেন্টের সঙ্গে কানেক্ট করলাম, তখন কি হলো কারেন্টটা রিডিউস করো। তার মানে কি তুমি একটা জিনিস লক্ষ্য করো, বিকজ প্রবলেম সলভ করা ইজি, ওটার মধ্যে থেকে প্রবলেমগুলোর যেই ইনফরমেশানগুলো এক্সট্রাক্ট করা বেশি দরকার।
যে কারেন্টটা ছিল, তুমি দেখো পটেনশিয়ালটা তুমি কী করলে, হাফ করে দিলে। পটেনশিয়ালটার জন্য হাফ করলে কারেন্টটা কত হয়ে গেলো, হাফ, কারণ 3.4 আর হাফ কত, 1.7, ঠিক না? তার মানে কি, হোয়েন ভি গেটস হাফ, আই অলসো গেটস হাফ। মানে কি, তুমি যদি পটেনশিয়ালটাকে হাফ করলে কারেন্টও কী হবে, তোমার হাফ হয়ে যাবে। তুমি যদি পটেনশিয়ালকে ডাবল করো কারেন্টও কী হবে, ডাবল হবে। ঠিক আছে, যদি এমসিকিউ আসে ডাইরেক্টলি আনসার করতে পারবো আমি ইজিলি। ঠিক আছে, কারণ কি 220 ভোল্টের থেকে কত ভোল্টে গেলো, 110, মানে অর্ধেক করে দিল, মানে 3.4 এর হাফ কত হবে, 1.7 অ্যাম্পিয়ার। তো এইভাবে তুমি আনসার করতে পারো ডাইরেক্টলি, বুঝতে পারলে? নেক্সট দেখি আমরা হোয়াট ইজ রেজিস্ট্যান্স। এখনই আমরা দেখলাম রেজিস্ট্যান্স কি, যে রেজিস্ট্যান্স হচ্ছে মানে যেটা তুমি কারেন্ট ফ্লোকে কী করে অপোজ করে, এটাই বলে যে অপোজিশন, মানে অপোজিশন অফার্ড বাই এ কন্ডাক্টর টু এ ফ্লো অফ কারেন্ট। মানে একটা ফ্লো অফ কারেন্টকে যদি একটা কারেন্ট ওটাকে অপোজ করে, দিস ইজ নোন এস কি, রেজিস্ট্যান্স। তার মানে কি, রেজিস্ট্যান্স অপোজ কারেন্ট ফ্লো। এটা সিম্বল কি, আর। এটা সে ইউনিট কি, ওহম। এখনই দেখলাম 1 ওহম যদি তোমাকে বলে হোয়াট ইজ 1 ওহম, ডিফাইন করতে বলা হয় 1 ওহম ডিফাইন করতে বলে। আমরা এখনই দেখেছি যে রেজিস্ট্যান্সের ফর্মুলা কী ছিল, আরে ওহমস ল, ভি ইকুয়াল টু কী ছিল, আই আর। আর কী হবে তাহলে, ভি বাই আই। তো আর এর ইউনিট কি, ওহম। তার মানে আমি লিখতে পারি 1 ওহম, উপরে কি পটেনশিয়াল, তাহলে কি 1 ভোল্ট ডিভাইড বাই কারেন্টের ইউনিট কি 1 অ্যাম্পিয়ার। তার মানে তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করে হোয়াট ইজ 1 ওহম অর ডিফাইন 1 ওহম। কীভাবে করবে, যে দ্য a conductor which having a potential difference of 1 volt passes a current of 1 ampere, this the resistance offered by that circuit is known as কি 1 ওহম। তো তুমি এইভাবে ডেফিনেশনটাকে লিখতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে? যে 1 মানে, আর যে রেজিস্ট্যান্সটাকে মেজার করার জন্য যে মিটারটা ইউজ করে, দিস ইজ নোন এস কি, ওহম মিটার। ওকে, আচ্ছা। এবার এই যে একটা রেজিস্ট্যান্স কোন একটা সার্কিটের মধ্যে কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে, বেসিক্যালি এটা 4টা ডিফারেন্ট ফ্যাক্টরের উপরেও রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করছে। কি কি, একটা হচ্ছে লেন্থ, ওয়ান ইজ এরিয়া, একটা হচ্ছে ম্যাটেরিয়ালটা কি দিয়ে বানানো, দ্যাট ইজ ফোর্থ ওয়ান ইজ টেম্পারেচার। ঠিক আছে, লেন্থ কি হবে, তুমি রেজিস্ট্যান্সটাকে একটা জলের পাইপের মতো কনসিডার করতে পারো, যেই আমাদের গার্ডেনের মধ্যে যে জল দেই পাইপ দিয়ে, ওই জলের বেসিক্যালি বাড়ির পাইপগুলো। তুমি মনে করো জলের যে ফ্লোটা, ওইটাকে তুমি কারেন্ট কনসিডার করতে পারো। ঠিক আছে, আর আমরা এখনই দেখেছি যার কারেন্ট বেশি হবে তার রেজিস্ট্যান্স কম থাকবে, আর যার রেজিস্ট্যান্স কম হবে তার কারেন্ট কী হবে, বেশি হবে। তাহলে তুমি যদি লম্বা পাইপটা যদি নাও, ঠিক আছে, যদি লম্বা পাইপ নাও, তার দেখবে স্পিডটা কমে যাচ্ছে, কারেন্ট কম ফ্লো হচ্ছে, তার মানে কি, রেজিস্ট্যান্স বাড়ছে। তো যখন তোমার কী হবে, ওয়্যারটা লম্বা হবে তার রেজিস্ট্যান্স কী হবে, বেশি হবে। তারপরে তুমি মনে করো একটা মোটা পাইপ নিলে, তো মোটা পাইপ দিয়ে কি জল বেশি ফ্লো হবে, তার মানে কি জল বেশি ফ্লো হওয়ার মানে কি কারেন্ট বেশি ফ্লো হওয়া। যদি কারেন্ট বেশি ফ্লো হয় তার মানে কি রেজিস্ট্যান্স কম, তার মানে কি এরিয়ার সঙ্গে রেজিস্ট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল। এরিয়ার সঙ্গে কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। মানে এরিয়া যদি বেশি হয় রেজিস্ট্যান্স কী হবে, কম। মানে থিক যদি তুমি ওয়্যার নাও, রেজিস্ট্যান্স কী থাকবে, কম। যদি থিন ওয়্যার নাও, রেজিস্ট্যান্স কী হবে, বেশি হবে। ঠিক আছে, থার্ড ওয়ান ইজ ম্যাটেরিয়াল। যে ম্যাটেরিয়ালটা কি, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য রেজিস্ট্যান্স ডিফারেন্ট হয়ে থাকে। ঠিক আছে, যে একটা তুমি আয়রন নিলে, একটা তুমি সিলভার নিলে, একটা অ্যালুমিনিয়াম নিলে, তো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য তোমার কী হবে, রেজিস্ট্যান্সটাও কী হবে, ডিফারেন্ট হবে। দ্যাটস ওয়াই ম্যাটেরিয়ালের উপর তো ডিপেন্ড করবেই। ফোর্থ ওয়ান ইজ টেম্পারেচার। যদি তুমি কন্ডাক্টরের ক্ষেত্রে বেসিক্যালি টেম্পারেচার যদি বাড়াও, তার রেজিস্ট্যান্স কী হবে, বাড়বে। রেজিস্ট্যান্স বাড়ার মানে কি, তার যে ইলেকট্রন মানে কারেন্ট ফ্লো হওয়ার যে টেন্ডেন্সিটা, ওইটা ধীরে ধীরে কী হবে, রিডিউস করা যাবে। কার ক্ষেত্রে, যখন টেম্পারেচার কোনো একটা কন্ডাক্টরে যদি তুমি বাড়িয়ে দাও। এটার মধ্যে একটা এক্সেপশনাল কেস হচ্ছে যদি তুমি সেমিকন্ডাক্টর নাও। আমরা পর্ব পরে যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর কি, যদি তুমি সেমিকন্ডাক্টর নিয়ে থাকো, তাহলে সেমিকন্ডাক্টরের সময় কি হয়ে থাকে, যদি তুমি টেম্পারেচার বাড়াও তার রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, তার মানে তার কারেন্ট ফ্লো কী করে, ইনক্রিজ করে। বাট কন্ডাক্টরের ক্ষেত্রে জিনিসটা কি উল্টে যায়। বুঝতে পারলে? এই 4টা ফ্যাক্টরের উপর আমরা কী করে, রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে থাকে। বুঝতে পারলে? তার মানে এই 4টে ফ্যাক্টরকে যদি তুমি একই সঙ্গে লিখতে যাও, তার মানে কি, আমরা এক্ষুনি লাস্ট পেজে দেখেছিলাম যে রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী ছিল, আর। রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু কী ছিল, এ। তুমি এই দুটো মানে যে ইকুয়েশনকে যদি একসঙ্গে লিখতে পারো, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই এ। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে সরাতে গেলে আমার কী করতে লাগে, একটা কনস্ট্যান্ট দিলে, এই কনস্ট্যান্টটাকে বলা হয় রো। এই রোটাকে বলা হয় রেজিস্টিভিটি। এটাকে কি বলা হয়, রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটিটাই হচ্ছে কি ম্যাটেরিয়ালের প্রপার্টি, যেটা আমরা থার্ড নাম্বার যেই
প্রপার্টিটার মধ্যে যে ফ্যাক্টরটা দেখেছেন, দিস ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল, মানে এটা কি রেজিস্টিভিটি দিয়ে ডিফাইন করা হয় থাকে। রেজিস্টিভিটি মানে কি? রেজিস্টিভিটি হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল, একটা প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ সাইজ অ্যান্ড শেপ, মানে এটা কোনো সাইজ আর শেপের উপরে ডিপেন্ড করে না। মানে তুমি যদি ছোট একটা লোহার পিন নাও, তার থেকে ছোট যদি বড় একটা লোহার জাহাজ নাও, দুইজনের রেজিস্টিভিটি কী থাকবে? সেমই থাকবে। সাইজ এবং তার শেপের উপরে কী করবে না? রেজিস্টিভিটি ডিপেন্ড করবে না। ঠিক আছে, এটা কি বলা হয়? রেজিস্টিভিটি। তাহলে এই যে ইকুয়েশনটাকে যদি তুমি একসঙ্গে লোক আর ইকুয়াল টু কি হবে? রো এল বাই এ। ঠিক আছে, যেখানে কি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল আর আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, মানে কি লেন্থ যদি বাড়াও রেজিস্ট্যান্স কী হবে? বাড়বে। যদি এরিয়া যদি বাড়াও রেজিস্ট্যান্স কী হবে? কমবে। আর এরিয়া যদি কমাও রেজিস্ট্যান্স কী হবে? বাড়বে। চলো এটাকে যদি দেখি আমি ভিজুয়ালি, এখানে দেখো একটা ম্যাটেরিয়াল আছে, আমরা জানি আর ইকুয়াল টু কি? রো এল বাই এ, দিস ইজ দ্য ম্যাটেরিয়াল। তুমি এবার কি করলে, মনে করো তুমি লেন্থটাকে বাড়ালে, দেখো তুমি লেন্থটাকে বাড়াচ্ছ ওয়ারের, তুমি যদি লেন্থটা বাড়াও দেখো রেজিস্ট্যান্সের ভ্যালুটাও কি বাড়ছে? রেজিস্ট্যান্স বাড়ছে। তুমি যদি এবার লেন্থটা কমাও দেখো রেজিস্ট্যান্সও কি হচ্ছে? কমছে। এবার আমি যদি এরিয়াটাকে যদি বাড়াই, রেজিস্ট্যান্স কি? কমছে। আমরা জানি যে এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে, আর যদি এরিয়া কমে রেজিস্ট্যান্স কি হয়? বাড়তে থাকে। এবার যদি আর দেখো তুমি যদি কোনো একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি বাড়াও, যদি এমন একটা ম্যাটেরিয়াল নয় যার রেজিস্টিভিটি বেশি, তার রেজিস্ট্যান্সও কী হবে? বেশি হবে। যে ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি কম তার রেজিস্ট্যান্সও কী হবে? কম হবে। বুঝতে পারলে? এইটা হচ্ছে আমার ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স ফর ডিফারেন্ট ফ্যাক্টরস অফ অন কন্ডাক্টর। বুঝতে পারলে? ঠিক আছে। তারপরে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ম্যাটেরিয়াল সিলভার, সিলভারের রেজিস্টিভিটি দেওয়া আছে কত? 1.16 × 10⁻⁸। কপারের দেওয়া আছে 1.7 × 10⁻⁸। নাইক্রোমের দেওয়া 1 × 10⁻⁶। সিলিকনের দেওয়া 2.3 × 10⁻3। তার মধ্যে যেই সিলভারটা হচ্ছে দিস ইজ দ্য বেস্ট কন্ডাক্টর। যত ধরনের কন্ডাক্টর আমরা আছে সবচেয়ে বেস্ট কন্ডাক্টর হচ্ছে এটা। তোমরা এনসিআরটির মধ্যে কোথায়? এনসিআরটির মধ্যে এমন একটা টেবিল পেয়ে যাবে, ওই টেবিলের মধ্যে ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, কপারটা হচ্ছে ওয়াইডলি ইউজড কন্ডাক্টর। হোয়াই কোশ্চেন জিজ্ঞেস করে কেন কপারকে ওয়াইডলি ইউজড কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে? বিকজ সিলভার তোমার বেস্ট কন্ডাক্টর। দেখো সিলভারের যে প্রাইসিংটা দিস ইজ ভেরি হাই। ঠিক আছে, এই জন্য কমার্শিয়াল ইউজে সিলভার ইউজ করা হয়ে থাকে না, করা হয় না। আর কপার ইউজ করা হয়ে থাকে কারণ এটা কমার্শিয়াল অনেক বেশি মানে চিপ প্রাইসে পাওয়া যায়, অ্যান্ড এটা বেস্ট কন্ডাক্টরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কন্ডাক্টর। দ্যাটস ওয়াই কপার এবং অ্যালুমিনিয়াম ওয়্যারকে আমরা বাড়ি করে ইউজ করে থাকি। নাইক্রোম হিটিং এলিমেন্ট, হিটিং এলিমেন্ট মানে বলতে আমাদের যে হিটার, তারপর আমাদের যে আয়রন, এগুলোর মধ্যে নাইক্রোম ইউজ করা হয়ে থাকে। সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর রেজিস্টিভিটি আমার কি থাকে? কোয়াইট হাই থাকে, বাট এটা টেম্পারেচারের সঙ্গে ভেরি করে, টেম্পারেচারের সঙ্গে তার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে। ঠিক আছে, বিকজ বলেছিলাম একটু আগে যে সেমিকন্ডাক্টর একটু ডিফারেন্টভাবে বিহেভ করে। এই সেমিকন্ডাক্টর দিয়েই এখনকার দিনে বেসিক্যালি বিভিন্ন অ্যাডভান্স যেমন ডিভাইসেস, মোবাইল, মাইক্রোফোন, কম্পিউটার, ল্যাপটপস, এগুলো সবগুলো ক্রিয়েট করা হয়ে থাকে। বুঝতে পারলে? চলো এবার আমরা দেখি যে রেজিস্টিভিটির উপরে কিছু কোশ্চেন, বিকজ এগুলোর উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের এক্সামে এবং বোর্ডেও জিজ্ঞেস করতে পারে। যে ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে এ কপার ওয়্যার অফ লেন্থ কত? 2 মিটার, মানে এল দেওয়া তোমার কত? 2 মিটার। এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া আছে, মানে এরিয়া দেওয়া দ্যাট ইজ 1.7 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। বলা হয়েছে হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 2 × 10⁻2 ওহম, মানে রেজিস্ট্যান্স দেওয়া কত? 2 × 10⁻2 ওহম। বলা হয়েছে রেজিস্টিভিটি বের করার জন্য। আমরা জানি কি আর ইকুয়াল টু কি ছিল? রো এল বাই এ। আমাকে রেজিস্টিভিটি মানে কি? রো ক্যালকুলেট করতে বলা হয়েছে, তার মানে ক্রস মাল্টিপ্লাই করো, রো ইকুয়াল টু কত হবে? আর এ বাই এল হবে। তোমরা ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারো। আর কত দেওয়া? ভ্যালু পুট করো 10⁻2। এ কত? 1.7 × 10⁻6 ডিভাইডেড বাই লেন্থ কত? 2। ক্যান্সেল, 2 টু ক্যান্সেল, তার মানে আমার কত আসলো? 1.7 × 10⁻8 রেজিস্টিভিটি। ঠিক আছে, এটা আমার কি আসলো? রেজিস্টিভিটি। এখানে দেখো আরেকটা জিনিস, যেই রেজিস্টিভিটির ইউনিট কি? ওহম মিটার। তাহলে আমার এখানে কি লিখতে লাগবে? ওহম মিটার। এটা যদি না লেখো তোমাকে হাফ নাম্বার কেটে দেওয়া হবে স্কুলের মধ্যে। যদি এটা 2 মার্ক থাকে তোমাকে 1.5 দেবো যদি ইউনিটটাকে যদি না লেখো। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেম দেখি। বলা হয়েছে এ কপার ওয়্যার হ্যাজ এ ডায়ামিটার অফ, তোমাকে ডায়ামিটার দেওয়া 0.5 মিলিমিটার। রেজিস্টিভিটি দেওয়া আছে 1.6 × 10⁻8 ওহম, মানে রো দেওয়া আমাকে 1.6 × 10⁻8 ওহম মিটার। তারপরে বলছে হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য ওয়্যার,
লেন্থ অফ দিস ওয়্যার টু মেক এ রেজিস্ট্যান্স অফ 10 ওহম, মানে বলা হয়েছে রেজিস্ট্যান্সটাকে যদি আমি 10 ওহম করতে চাই তাহলে আমার লেন্থটাকে কত করতে লাগবে, এই নাম্বারটা। চলো দেখি, এখানে ফার্স্ট অফ অল কী দেওয়া আছে, ডায়ামিটার। যখন ডায়ামিটার দেওয়া থাকবে তখন ফার্স্ট অফ অল রেডিয়াসটাকে ক্যালকুলেট করতে লাগবে। তো রেডিয়াসটা কত হবে, 0.5 ডিভাইডেড বাই 2 মিলিমিটার। মিলিমিটারটাকে যদি তুমি মিটারে নিয়ে যাও, 0.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ করতে লাগে, বিকজ আমরা জানি যে 1 মিলিমিটার ইকুয়াল টু 10⁻³ মিটার, ঠিক আছে, বা 1000 মিটার, যেটা ডিভাইডেড বাই। ওকে, তাহলে এরিয়াটা কত হবে, যে কোনো একটা কন্ডাক্টার, মানে সাপোজ এই প্যান্টটা একটা কন্ডাক্টার, তো কন্ডাক্টার ক্রস সেকশন মানে এই জায়গাটা বলা হয়েছে। তো এই জায়গাটাকে তুমি যদি কাট করো, এটা একটা সার্কেলের শেপ হবে, সার্কেলের এরিয়া কী হবে, পাই আর স্কোয়ার। তার মানে এরিয়াটাও আমার কী হবে, পাই আর স্কোয়ার। পাইয়ের ভ্যালু পুট করবে তুমি 3.14 টাইমস আর এর ভ্যালু কত, 0.5/2 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার থাকবে আমার কি, এরিয়া। আমি পেয়ে গেলাম এরিয়া। তার মানে আবার কি, আমার লেন্থ বের করতে লাগবে। তো আমরা ফর্মুলা কি জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ। রো এর ভ্যালু কত, আচ্ছা আমাকে এল যেহেতু ক্যালকুলেট করতে লাগবে, আমি এলটাকে লিখে নিই। তাহলে আর এ ইকুয়াল টু কত হবে, রো এল। তাহলে এল ইকুয়াল টু কত হবে, আর এ বাই রো। তা আর কত আমার 10, এরিয়া কত আমার এটা 0.5টাকে আমি কি করি 5/10 লিখে নিই। তো 5/10 যদি লিখি 5/20 চলে আসবে। তাহলে 3.14 ইন্টু 5/20 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের রো কত 1.6 ইন্টু 10⁻⁻8, ঠিক আছে। আচ্ছা 1.6 দিয়ে আমি 3.14 যদি ক্যান্সেল করি অলমোস্ট 2 আসবে, ঠিক আছে, কমপ্লিট না, অলমোস্ট আমি 2 লিখে নিচ্ছি। তাহলে কত আসলো 20 ইন্টু 5 দ্যাট ইজ 25। এখানে কত আসছে 220 মানে 400 ইন্টু 10⁻⁻6। আর উপরের থেকে -6 এটা যদি উপরে যায় +8 হয়ে যাবে। তার মানে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে কত আসলো 20 ইন্টু 25 ডিভাইডেড বাই 400 ইন্টু 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100। তাহলে 0 0 ক্যান্সেল, যদি 2 দিয়ে 4 দিয়ে কাটি 5, দ্যাট ইজ 125। কত আসলো 125 এত মিটার। লেন্থ কত আসলো 125 মিটার, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন বলেছে হাউ মাচ ডাজ দ্য রেজিস্ট্যান্স চেঞ্জ ইফ দ্য ডায়ামিটার ইজ ডাবল। বলে ডায়ামিটারটাকে যদি আমি ডাবল করে দিই তাহলে আমার কতটুকু রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। চলো দেখি, আমার ডায়ামিটার কত 0.5, ডায়ামিটার দেওয়া 0.5 মিলিমিটার। আমাকে বলা হয়েছে যে রেজিস্ট্যান্সকে তুমি কি করলে, মানে ডায়ামিটারকে ডাবল করলে। তো তুমি যদি এটাকে ডাবল করে দাও তার মানে কি হবে 2D হয়ে যাবে। তারপরে বলা হয়েছে রেজিস্ট্যান্সের কেমন চেঞ্জ হবে। দেখো আমরা রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানি, আর ইকুয়াল টু ছিল রো এল বাই এ। তাহলে আর ইকুয়াল টু যদি রো এল বাই হয়, এ কি ছিল পাই আর স্কোয়ার, স্মল আর লিখে নিচ্ছি, পাই কি আর স্কোয়ার। তার মানে কি, তুমি যদি দেখো আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি আর স্কোয়ার, মানে রেজিস্ট্যান্স রেডিয়াসের সঙ্গে কি স্কোয়ারই চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি যদি দেখো মানে আর যদি তুমি এই যে মানে ডায়ামিটারকে যদি তুমি ডাবল করো তার মানে এটা 4 টাইমস ইনক্রিজ মানে ডিক্রিজ করবে। এটাকে যদি বাড়াও, বিকজ কি আর যদি বাড়াও ডায়ামিটারকে মানে ডায়ামিটার যদি ডিক্রিজ করে বা রেডিয়াস যদি ডিক্রিজ করে, কারণ বিকজ আমরা কি ডায়ামিটার রেডিয়াস একই, মানে যদি ডায়ামিটারের ডিক্রিজ আর ইনক্রিজ সেম অ্যাজ রেডিয়াস, তো রেডিয়াস যদি ডিক্রিজ করে আর রেজিস্ট্যান্স কী হবে ইনক্রিজ করবে। আর যদি তুমি স্মলার যদি ইনক্রিজ করো রেডিয়াস রেজিস্ট্যান্স কী হবে ডিক্রিজ করবে। আর এখানে কি বলেছে তোমার ডায়ামিটারকে ডাবল করেছে, মানে তুমি রেডিয়াসকেও কী করেছো ডাবল করেছো। তুমি যদি রেডিয়াসকে যদি ডাবল করো তাহলে রেজিস্ট্যান্স কী হবে 4 টাইমস ডিক্রিজ করবে। তাহলে আনসার কী হবে, আর ডিক্রিজেস 4 টাইমস। বুঝতে পারলে কি কারণে, বিকজ স্মলারের ভ্যালু তুমি কি করলে 2 টাইমস ইনক্রিজ করলে, 2 টাইমস অফ অরিজিনাল। তার মানে কী হবে ক্যাপিটাল আর ভ্যালু কী হবে, মানে রেজিস্ট্যান্স কী হবে 4 টাইমস, বিকজ এটা স্কোয়ার করলে তুমি, তো এটা যদি স্কোয়ার করো 2 2 যা 4 হয়ে যাবে, তার মানে এর জন্য 4 টাইমস কী হবে ডিক্রিজ করবে। বুঝতে পারলে। তাহলে আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারলে যে কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে লাগবে। তো
আমরা কি করব, এই যে পার্টিকুলার যে চ্যাপ্টারগুলোর যে নিউমেরিক্যাল, আমরা নিউমেরিক্যালের ডিফারেন্টলি আরেকটা একটা সেশন করব, ঠিক আছে? পুরোটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা কি করব, যে প্রবলেমগুলো থাকবে, যেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো, তার উপর একটা পার্টিকুলার জাস্ট একটা ভিডিও আমরা বানাবো যেখানে শুধু নিউমেরিক্যাল প্রবলেম থাকবে। সো আজকের যে ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডের সাথে, এবং যদি কোনো ধরনের ডাউট থাকে এই লেকচার রিলেটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।